একটা আইসক্রিমের রিভিউ দিব। আইসক্রিমটা এত মজার। আইসক্রিমটা সেভয়ের ডার্ক ডিজায়ার। অনেকে খেয়েছেন। এটা আইসক্রিম বলবো না কেক বলবো না কি বলবো, তো এত মজা ছিল। আইসক্রিম কেকই বলা চলে। হ্যাঁ, জাস্ট এ কেক। ইটস মোর দ্যান জাস্ট এ কেক। কেকের থেকে অনেক বেশি, এরকম একটা ব্যাপার। টেস্টার বর্ণনা আমি আসলে ওভাবে কীভাবে দিব, মানে সেভয় এত ভালো আইসক্রিম তৈরি করতে পেরেছে বা আমাদের কাছে তুলে দিয়েছে, এই জন্য সেভয়কে অনেক ধন্যবাদ। খুবই মজা। কী কী ফ্লেভারের আছে সেগুলো ওনাদের এই বক্সটাতে দিয়ে দিয়েছে। গিফট বক্স হিসেবে খুব ভালো। এটা কিন্তু প্রাইস আছে বেশ ভালো, 1400 কিংবা 1400+ এরকম প্রাইস হবে যতদূর আমার মনে পড়ছে। প্রাইসেরটা বক্সের গায়েতে লেখা ছিল, আমার ওভাবে আমি মনে করতে পারছি না, বাট এরকমই হবে। প্রাইসটা কিন্তু বেশ ভালোই, অল্প দামি আইসক্রিম এটা না। গিফট হিসেবে বাসায় নিয়ে এসেছিল আমার হাজব্যান্ডের কলিগসরা, প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডও একটা টেস্ট করার জন্য কিনেছিল। তো আমরা ট্রাই করেছি মোট 3 টাইমস, মোস্ট প্রবলি 3 টাইমসের মতো। এত মজা লেগেছে, এরপর থেকে তো আমি বলেছি যে আইসক্রিম আনলে বাসাতে এই আইসক্রিমটা যেন অবশ্যই আনা হয়। অসাধারণ টেস্ট ছিল। টেস্টটা বলতেই পারি, রোজের মধ্যে রিভিউ দিচ্ছি, এত ডিটেল বলতেও পারছি না, বাট আপনারা আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন। এখন আসি একটু আমার চ্যানেলের ব্যাপারে কিছু কথা বলার জন্য। অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি রিভিউ ভিডিও করেন, বেসিক্যালি এই আইডিয়াটা আপনার কোথা থেকে আসলো বা কীভাবে করলেন? আমি আসলে অনলাইন থেকে প্রচুর প্রোডাক্ট পারচেজ করি। শুধুমাত্র অনলাইন না, অফলাইন থেকেও আমরা কিন্তু প্রয়োজনীয় প্রোডাক্টগুলো পারচেজ করে থাকি। আমার মনে আছে আমি প্রথম রিভিউ যে পোস্টটাতেই, ভিডিও না, এটা একটা পোস্ট দিয়েছিলাম। তো রিভিউ পোস্টটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটা প্রাণের মুড়ির নিয়ে একটা রিভিউ দিয়েছিলাম। তখন থেকে বেসিক্যালি মাথায় আইডিয়াটা আসলো যে আমি তো অনেক প্রোডাক্ট আমরা কেনাকাটা করি, তো প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা রিভিউ দিই। যাদের ফেসবুক পেজ আছে তাদের ফেসবুক পেজের আইডিটা দিয়ে দেবো, যাদের শপ অ্যাড্রেস আছে আমরা শপ অ্যাড্রেস দিয়ে দেবো। তখন থেকে বেসিক্যালি আমি রিভিউ ভিডিও দেওয়াটা শুরু করি। রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলে সেগুলোর ভিডিও করি, প্লাস হচ্ছে কোনো প্রোডাক্ট যখন আমরা পারচেজ করি, অনলাইন থেকে হোক অফলাইন থেকে হোক, আমরা কিন্তু প্রত্যেকটার রিভিউ ভিডিও করি। এবং করতে করতে একটা সময় দেখা গেল যে এটা একটু রেসপন্স আমি ভালোই পাচ্ছি, মোটামুটিভাবে, অত এক্সট্রিম লেভেলের না হলেও মোটামুটিভাবে কিন্তু আমি রেসপন্স পাচ্ছি। তো ওই শখটাকেই বেসিক্যালি ধরে রেখেছি, আর কিছু না। যেমন এই যে গিফটটা, আইসক্রিমটা, সেভারে আইসক্রিমের রিভিউ দিচ্ছি, এটা একটা গিফট। আমার বাসায় যারা বেড়াতে এসেছিলেন তারা নিয়ে এসেছিলেন, বাট তারপর আমি কিন্তু একটা রিভিউ ভিডিও করেছি। পাশাপাশি অন্যান্য যে আইসক্রিম, অন্যান্য ব্র্যান্ডের প্রোডাক্ট, মিষ্টি আইটেম দেখবেন আপনারা যদি একটু আমার চ্যানেল বা ফেসবুক পেজ একটু দেখেন, তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে অনেক প্রোডাক্টের উপরে আমি কিন্তু ভিডিও করি। এটা সময় সাপেক্ষ ব্যাপার, এতটা সময় আমার হাতে নেই, তারপর চেষ্টা করি। তো এখানে যে খাবারগুলো দেখছি, কিছু কিছু খাবার দেখছেন, এগুলো হচ্ছে আমার রান্না করা, বাসায় দাওয়াত ছিল গেস্টদের, তো তাদের রান্না করে খাইয়েছিলাম, সেটারও কিছু অংশ দেখালাম। মানে নিজের রান্নাটাকেও দেখাতে ইচ্ছে করে, বাট ওইভাবে রান্নাটা দেখাই না, বাট প্রোডাক্ট নিয়ে বেশি আমি রিভিউ ভিডিওটা করি। নিজের রান্নার প্রশংসার কি করবো বলেন, আপনাদের না খাওয়ালে তো আর বুঝতে পারবেন না। তো এইভাবে আসলে আমার রিভিউ ভিডিওর যাত্রাটা শুরু হয়, এবং শত ব্যস্ততার মাঝেও আমি 2-1টা ভিডিও করার চেষ্টা করি। অ্যাটলিস্ট সপ্তাহে যাতে 2টা ভিডিও এডিট করে পোস্ট করতে পারি, আমি চেষ্টা করি, এবং এটার জন্য আমাকে অনেকটা আলাদা করে সময় বের করে নিতে হয়। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। আপনারা দেখেন বলেই কিন্তু আমার আগ্রহ থাকে, এবং আমার চ্যানেলটা আস্তে আস্তে করে হলেও গ্রো করছে। ধন্যবাদ সবাইকে।